আমাদের আজকের টপিক হচ্ছে যে ফার্মাকোকিনেটিক প্রপার্টি। ড্রাগ ডিজাইনের ক্ষেত্রে ফার্মাকোকিনেটিক প্রপার্টি কিভাবে হচ্ছে গিয়ে ফার্মাকোকিনেটিক প্রপার্টিটাকে বেস করে কিভাবে হচ্ছে ড্রাগ ডিজাইন করা হচ্ছে সেইটা আমরা দেখছি যে অপটিমাইজিং ফার্মাকোকিনেটিক প্রপার্টিস। এখানে এইমটা হচ্ছে টু ইমপ্রুভ ফার্মাকোকিনেটিক প্রপার্টিস অফ লিড কম্পাউন্ড। এখানে লিড কম্পাউন্ডের হচ্ছে গিয়ে ফার্মাকোকিনেটিক প্রপার্টি হচ্ছে ইমপ্রুভ করা। তারপর হচ্ছে to optimize chemical and metabolic stability, stomach acids, digestive enzymes, metabolic enzymes। তো এই হচ্ছে কি কেমিক্যাল আর মেটাবলিক যে মেটাবোলাইট গুলো আছে সেগুলো হচ্ছে স্টেবিলিটি হচ্ছে অপটিমাইজ করা। স্টোমাক এসিডস, তারপর হচ্ছে আহ, এখানে ড্রাগটার কেমিক্যাল এন্ড মেটাবলিক স্টেবিলিটিকে অপটিমাইজ করা, যেমন স্টোমাক অ্যাসিডের মধ্যে, ডাইজেস্টিভ এনজাইমস এর মধ্যে বা মেটাবলিক এনজাইমস এর মধ্যে, টু অপটিমাইজ হাইড্রোফিলিক অর হাইড্রোফোবিক ব্যালেন্স। Solubility in blood, solubility in GIT, gastrointestinal tract, solubility through cell membranes, access to CNS and excretion rate. So to optimize hydrophilic and hydrophobic balance, solubility in blood, solubility in GIT, solubility through cell membranes and access to CNS, central nervous system and excretion rate. প্রথম কথা হচ্ছে ড্রাগস মাস্ট বি পোলার। ড্রাগকে অবশ্যই পোলার হইতে হবে, কারণ টু বি soluble in aqueous conditions, to interact with molecular targets, aqueous condition solubility থাকতে হবে, আবার সেজন্য পোলার হতে হবে, আবার মলিকুলার টার্গেটের সাথে যাতে ইন্টারেক্ট করে সেজন্য তাকে অ্যাডিকুয়েটলি পোলার হইতে হবে। আর ড্রাগ মাস্ট বি ফ্যাটি, তাকে আবার ফ্যাটিও হইতে হবে। কারণ কি? কারণ তাকে সেল মেমব্রেন ক্রস করাইতে হবে, তাকে র্যাপিড এক্সক্রিশনটা অ্যাভয়েড করাইতে হবে। কোন একটা জিনিস যদি হচ্ছে হাইড্রোফিলিক হয়ে যায়, দ্যাট মিনস হাইড্রোফোবিক প্রপার্টি অনেক কম হয়, সে হচ্ছে পোলারিটি শো করে, অনেক বেশি পোলারিটি শো করে হচ্ছে সে হচ্ছে র্যাপিড এক্সক্রিশন হয়ে যাবে এবং সেল মেমব্রেনটা ক্রস করতে পারবে না। তো টু অ্যাভয়েড র্যাপিড এক্সক্রিশন, এটা যেমন একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে টু ক্রস সেল মেমব্রেন, যাতে সেল মেমব্রেন ক্রস করতে পারে। এই কারণ এগুলো এই কাজগুলা মানে এই প্রপার্টি গুলো পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? যে ড্রাগস মাস্ট বি ফ্যাটি, ড্রাগস মাস্ট হ্যাভ বোথ হাইড্রোফিলিক অ্যান্ড লিপোফিলিক ক্যারেক্টারিস্টিক্স। দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। মেনি ড্রাগস আর উইক বেসেস উইথ পিকে 6 to 8, পিকে 6 to 8। অনেক ড্রাগ হচ্ছে গিয়ে উইক বেসেস, যেটা পিকে মানে তার যে আয়োনাইজেশন যে কনস্ট্যান্ট, সেটা যদি হচ্ছে গিয়ে 6 থেকে 8-এর মধ্যে থাকে। ক্রস যেমন এখানে এমিন দেখাইছে, এমিন হচ্ছে মেমব্রেনকে ক্রস করে। তো এরপর এটা হচ্ছে গিয়ে এই ফ্রি বেসটা হচ্ছে মেমব্রেনকে ক্রস করলো, ক্রস করার পরে এখানে গিয়ে সে একটা প্রোটন ছাড়তে পারে, একটা প্রোটনকে সে রিসিভও করতে পারে। উম, এরপর সে একটা চার্জড অ্যামিনে পরিণত হলো। এইটা হচ্ছে চার্জড অ্যামিনটা হচ্ছে রিসেপ্টরের সাথে ইন্টারেকশন করে ওয়াটার সলিউবিলিটি অনেক বেশি হায়ার দেখায়। তাহলে যেইটা হচ্ছে গিয়ে চার্জড মলিকুল না, সেটা হচ্ছে মেমব্রেনকে ইজিলি ক্রস করে যায় এবং তারপর হচ্ছে গিয়ে চার্জড মলিকুলে যখন কনভার্টেড হয়ে যায়, আহ, মানে এই উইক বেজেসটা হচ্ছে গিয়ে মেমব্রেনকে ক্রস করে যখন পিকে 6 থেকে 8 এর মধ্যে যায়, তখন হচ্ছে গিয়ে যে চার্জ অ্যামিনে কনভার্ট হইলো, যেটা হচ্ছে রিসেপ্টরের সাথে ইন্টারেক্ট করে আর ওয়াটারে সলিউবল। এখানে আছে যে ভেরি অ্যালকাইল সাবস্টেন্স। তো সলিউবিলিটি এন্ড মেমব্রেন পারমিবিলিটি যদি ইনক্রিজ করতে চায়, তাহলে অ্যালকাইল চেইন সেটার মধ্যে সেটাকে বাড়ানো কমানো এর মাধ্যমে চেঞ্জ আনা যাবে। রেশনাল হচ্ছে ভ্যারিং দ্য সাইজ অফ অ্যালকাইল গ্রুপস ভ্যারিজ দি হাইড্রোফিলিক হাইড্রোফোবিক ব্যালেন্স অফ দ্য স্ট্রাকচার। অ্যালকাইল গ্রুপের যে সাইজ, সেই সাইজটাকে যদি ভ্যারি করি, সেটা হচ্ছে হাইড্রোফিলিক হাইড্রোফোবিক ব্যালেন্স অফ স্ট্রাকচারকে হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট ফেলে। আর লার্জার অ্যালকাইল গ্রুপস ইনক্রিজ হাইড্রোফোবিসিটি।
তো একইভাবে বলা যায় যে smaller alkyl groups uh, decrease hydrophobicity, that means increases lipophilicity. Larger alkyl groups increase hydrophobicity or lipophilicity, and smaller alkyl groups increase hydrophilicity or lipophobicity. So advantages কি যে advantage হচ্ছে disadvantage একটা আছে, সেটা হচ্ছে যে may interfere with target binding for steric regions. কিন্তু ওই স্টেরিক ব্লক হিসেবে যদি কোনো যে চেইনের যে সাইড চেইন গুলো যদি হচ্ছে স্টেরিক ব্লকার হিসেবে কাজ করে, তাহলে থেকে টার্গেট ইন্টারাকশন ইন্টারাপ্ট হতে পারে। মেথড গুলো কি, যে ফার্স্ট হচ্ছে often feasible to remove alkyl groups from heteroatoms. ফার্স্ট হচ্ছে আমাকে হেটেরো অ্যাটম থেকে হচ্ছে অ্যালকাইল গ্রুপটাকে সরিয়ে ফেলা হচ্ছে feasible, that means possible, and replace with different alkyl groups, এবং অন্য অ্যালকাইল গ্রুপ দিয়ে আমরা হচ্ছে গিয়ে রিপ্লেস করতে পারি। তারপর হচ্ছে usually difficult to remove alkyl groups from the carbon skeleton. কার্বন স্কেলেটন থেকে ওই আগের মতোই বলা হচ্ছে যে কার্বন স্কেলেটন থেকে অ্যালকাইল গ্রুপ সরানো আসলে অনেক বেশি ডিফিকাল্ট। আর হচ্ছে গিয়ে যদি আমরা চেঞ্জ আনতে চাই হচ্ছে কার্বন স্কেলেটনের মধ্যে অ্যালকাইল গ্রুপগুলা যেগুলো সংযুক্ত, সেগুলোকে যদি চেঞ্জ আনতে চাই তাহলে আমাকে ফুল সিনথেসিস করে নিয়ে আসতে হবে। আসি যে মিথাইলিন সাফল হয়েছে এখানে, যেমন প্রথম চিত্রটা হচ্ছে গিয়ে ভায়াগ্রা। এখানে ভায়াগ্রা হচ্ছে এন্টি ইম্পোর্টেন্স ড্রাগ ভায়াগ্রা। এই ভায়াগ্রার এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় চিত্রটার মধ্যে মিথাইল গ্রুপগুলো দেখাইছে, যে মিথাইল তারপর হচ্ছে কি এখানে একটা এক্সট্রা বাল্ক, এক্সট্রা বাল্ক এখানে কিন্তু একটা এক্সট্রা বাল্ক যুক্ত করেছে। এবং দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্র, দ্যাট মিনস UK3 4 3 6 6 4, এইখানে হচ্ছে মিথাইলিন সাফলটা হয়েছে। কি হয়েছে যে মিথাইলিনটা, যেমন এখানে যেই রিং সিস্টেমটার মধ্যে দুইটা হচ্ছে নাইট্রোজেন এমবেডেড অবস্থায় আছে, দুইটা নাইট্রোজেন মানে অর্থাৎ এখানে যে ২ নাম্বার চিত্রে যেই নিচের দিকে থাকা যে রিং সিস্টেম, সেখান থেকে সেখানে একটা হচ্ছে মিথাইল সেটার সাথে হচ্ছে গিয়ে অ্যা CH2 CH2 CH3 C3, এখানে যে প্রোপাইলিন যে গ্রুপটা আছে, এই প্রোপাইলিন গ্রুপটা হচ্ছে ওই রিং সিস্টেমের মিথাইলিন গ্রুপ আর প্রোপাইলিন গ্রুপ, এরা হচ্ছে গিয়ে এখান থেকে মিথাইলিন সাফল হইছে, মিথিলিন সাফল হইছে। দ্যাট মিনস মিথিলিন গ্রুপটা হচ্ছে গিয়ে প্রোপাইলিন গ্রুপ থেকে মিথিলিন গ্রুপ একটা চলে আসছে হচ্ছে গিয়ে রিং সিস্টেমের মিথাইলের সাথে। তখন সেটা হচ্ছে ইথিলিন হয়ে গেছে আরকি। তো এইভাবে মিথাইলিন সাফল হইছে। প্রোপাইলিন থেকে একটা মিথিলিন চলে এসে হচ্ছে মিথাইলের সাথে যুক্ত হয়ে ইথিলিন হয়ে গেছে। তারপরের স্ট্র্যাটেজি হচ্ছে যে মাস্কিং অর রিমুভিং পোলার গ্রুপস। পোলার গ্রুপ যখন থাকবে তখন সেটাকে যদি মাস্ক করা যায়, তারপর অথবা রিমুভ করা যায়, এই জিনিসগুলো হচ্ছে পোলারিটিকে ডিক্রিজ করে আর হাইড্রোফোবিসিটি ক্যারেক্টারকে ইনক্রিজ করে। এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন পোলার গ্রুপগুলা হচ্ছে টার্গেট বাইন্ডিং এ ইনভলভড থাকতে পারে নরমালি, কিন্তু আমি যদি পোলার গ্রুপগুলাকে মাস্কিং করে দিই বা রিমুভ করে দিই তখন কিন্তু টার্গেট ইন্টারেকশন পসিবল হবে না। আবার unnecessary polar groups are likely to have been removed already. unnecessary polar গ্রুপগুলা তো অলরেডি হচ্ছে গিয়ে রিমুভ করাই হয়েছে, যেমন সিম্পলিফিকেশন স্ট্র্যাটেজির মাধ্যমে। এরপরেও যদি মাস্কিং করি তাহলে কিন্তু আসলে ড্রাগের ফাংশন হচ্ছে গিয়ে লস করবে। তারপর প্রোডাক্ট গুলার দিকে যদি তাকাই, যে এখানে প্রোডাক্ট গুলোর মধ্যে আছে অ্যালকোহলকে মিথাইল আয়োডাইডের উপস্থিতিতে রিঅ্যাকশন করে মিথাইলে ট্রান্সফার করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে যে উম আর আর এখানে উম এখানে হচ্ছে অ্যামিন। তো এই অ্যামিন থেকে হচ্ছে গিয়ে
অ্যাসিটাইল ক্লোরাইডের উপস্থিতি রিঅ্যাকশন করে সেটাকে অ্যামাইড, সিম্পল অ্যামাইডে কনভার্ট করা হয়েছে। 1 ডিগ্রি অ্যামাইড। তারপরে হচ্ছে 1 ডিগ্রি না 2 ডিগ্রি অ্যামাইড আরকি। তারপর মানে 2 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন। এখানে অ্যামিন থেকে অ্যামাইডে কনভার্ট করা হয়েছে। তারপর হচ্ছে যে উম কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডকে ফেনলের উপস্থিতিতে আর হচ্ছে হাইড্রোজেন প্লাস দিয়ে মানে এটাকে হচ্ছে গিয়ে বিচারিত করা হয়েছে। বিচারিত করে হচ্ছে C আর এটাকে জারিত করা হয়েছে। কার্বক্সিলিক অ্যাসিডটাকে জারিত করে হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিডটাকে জারিত করা হয়েছে। জারিত করে এস্টার C আর কার্বক্সিলিক অ্যাসিডের এস্টারে পরিণত করা হয়েছে। তো অ্যাডিং পোলার গ্রুপস গুলা এড করলে কি হইতে পারে? যে যদি এর আগে দেখলাম যে আমরা হচ্ছে গিয়ে যদি পোলার গ্রুপকে রিমুভ করি বা মাস্কিং করি তাহলে হচ্ছে অনেক বাইন্ডিং ইন্টারেকশন গুলো বাধাগ্রস্ত হবে যেগুলো আসলে পোলার গ্রুপের সাথে ইনভলভড যাদের বাইন্ডিং টার্গেট বাইন্ডিংটা আছে পোলার গ্রুপের সাথে ইনভলভড। আবার বলেছিলাম যে আননেসেসারি পোলার গ্রুপটা তো আমরা হচ্ছে সিম্পলিফিকেশনের সময় বাদ দিয়েছি। তা এখনো যদি হচ্ছে গিয়ে আবার মাস্কিং করি পোলার গ্রুপ তাহলে আসলে ড্রাগের ফাংশন লস খায়। তারপর হচ্ছে প্রোডাক্ট গুলাও দেখলাম যে প্রোডাক্ট গুলার আসলে মেথড গুলা প্রোডাক্ট প্রোডাক্টস এখানে মেথডস গুলা কি কোন মেথড হচ্ছে আমরা এখানে চেঞ্জ নিয়েছি যেটা এখানে দেখা যাচ্ছে। পোলার গ্রুপটাকে মাস্কিং করা হয়েছে কিভাবে? যেমন এখানে হচ্ছে আহ, এখানে হচ্ছে কি অ্যালকোহলকে অ্যাস্টারে কনভার্ট করা হয়েছে মিথাইল অ্যাডের উপস্থিতি রিঅ্যাকশন করে মিথাইলের যে অ্যাস্টার সেটা তৈরি করা হয়েছে। তারপর অ্যামিন থেকে অ্যামাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার। এখানে যদি পোলার গ্রুপ অ্যাড করি তাহলে হচ্ছে কি পোলারিটি হচ্ছে বাড়বে আর হাইড্রোফোবিক ক্যারেক্টার হচ্ছে ডিক্রিজ করবে এবং এইটা হচ্ছে টার্গেট ট্র্যাকের জন্য টার্গেটিং ইউজফুল ফর টার্গেটিং ড্রাগস ভার্সেস গাট ইনফেকশন। অনেক ক্ষেত্রে গাট ইনফেকশনে গাটের মধ্যে ড্রাগ পৌঁছানোর জন্য ড্রাগটা পোলার হইতে হবে এবং যাতে করে সেটা হচ্ছে কি গাটের মধ্যে রিয়েকশন গাটের মধ্যে হচ্ছে এটা গাট ইনফেকশনের ক্ষেত্রে যাতে সে টার্গেট ড্রাগ হিসেবে কাজ করে সেজন্য আপনি পোলার গ্রুপ অ্যাড করে দিতে পারেন ইউজফুল ফর রিডিউসিং সিএনএস সাইড ইফেক্ট। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাইড্রোফোবিক ক্যারেক্টার বেশি থাকলে সেটা সিএনএস এও কি ইন করতে পারে ড্রাগটা কিন্তু আমি চাইবো না যে সিএনএস ইন করুক কারণ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইন করলে অনেক ধরনের ক্রনিক সাইড ইফেক্ট দেখা যেতে পারে। ইকোনাজল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট উইথ পুয়ার সলিবিলিটি। ইকোনাজল তো একটা অ্যান্টিফাঙ্গাল এজেন্ট তার সলিবিলিটি অনেক কম ছিল এবং স্কিন ইনফেকশনসে অনলি ইউজ হতো কিন্তু পরবর্তীকালে যখন এখানে আমরা হচ্ছে পোলার গ্রুপ অ্যাড করছি পোলার গ্রুপের মধ্যে কি অ্যাড করা হয়েছে যেমন এখানে হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড করা হয়েছে তারপর হাতের বাম দিকে হচ্ছে গিয়ে যে রিং সিস্টেম সেখানে একটা এমবেডেড নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে আর ডান পাশের রিং সিস্টেম সেইখানেও কিন্তু ডান পাশে সালফার এমবেডেড যে রিং সিস্টেম সেটার মধ্যে হচ্ছে ৩ টে নাইট্রোজেন এমবেডেড করে দেওয়া হয়েছে এবং ক্লোরিনকে বাদ দেওয়া হয়েছে। তো এইভাবে ফ্লুকোনাজল তৈরি হয়েছে যেটা হচ্ছে গিয়ে পোলারিটি অনেক বেশি এবং এইটা হচ্ছে সিস্টেমিক অ্যান্টিফাঙ্গাল এজেন্ট ব্লাডে দেওয়া হয় ইনজেক্ট করে তারপর হচ্ছে ইমপ্রুভড ব্লাড সলিবিলিটি। তো এটা হচ্ছে ব্লাডে সলিবল হয়েছে। এটার মধ্যে পোলার গ্রুপ এড করা হয়েছে এবং সে ব্লাড যেহেতু হচ্ছে গিয়ে ওয়াটারি এনভায়রনমেন্ট হাইড্রোফিলিক এনভায়রনমেন্ট এবং সেইখানে পোলার গ্রুপ যেহেতু এই ড্রাগের মধ্যে অ্যাড করা হয়েছে এবং তার ব্লাড সলিবিলিটি ইমপ্রুভ করেছে। ডিসঅ্যাডভান্টেজ মে ইন্ট্রোডিউস আনওয়ান্টেড সাইড ইফেক্ট। আসলে অনেক ধরনের সাইড ইফেক্ট আবার হতে পারে যেহেতু তাকে সিস্টেমিক সার্কুলেশনে নিয়ে আসা হয়েছে। এখানে বলা হয়েছে যে এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে ভ্যারি পিকে আয়োনাইজেশন কনস্ট্যান্ট একটা অ্যাসিডের। তো এই পিকে এটা কিন্তু অল্টার করে। এটা অল্টার করে পার্সেন্টেজ অফ ড্রাগ হুইচ ইজ আয়োনাইজড। তো কত পার্সেন্ট ড্রাগ হচ্ছে আয়োনাইজড হবে এটা কিন্তু পিকে এর উপর ডিপেন্ড করে। আফটার পিকে অল্টার পিকে টু অবটেইন রিকোয়ার্ড রেশিও অফ আয়োনাইজড টু আনআয়োনাইজড ড্রাগ। এক্ষেত্রে আমরা যদি পিকে কে অল্টার করে দেই বা পিকে কে আমাদের প্রয়োজন মতো চেঞ্জ করে দিই তখন হচ্ছে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আয়োনাইজড আর নন আয়োনাইজড
বা আনায়নাইজড ড্রাগের রেশিও যাবে। ওই রেশিওটা যেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড, সেই রেশিও পেতে আমাদের কি পরিমাণ পিকে কে চেঞ্জ করতে হবে সেটা মেজার করে আমরা পিকে কে অল্টার করে হচ্ছে আয়নাইজড আর আনআয়নাইজড এর রেশিওটা আমরা পেতে পারি। মেথড হচ্ছে ভেরি অ্যালকাইল সাবস্টিটিউশনস টু অ্যামাইন নাইট্রোজেন। অ্যামাইন নাইট্রোজেন যেখানে আছে সেইখানে আমরা হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউশনস, যেহেতু অ্যামিন নাইট্রোজেনটা হচ্ছে হেটারো অ্যাটম, এইখানে হচ্ছে যে অ্যালকাইল গ্রুপগুলো থাকবে সেগুলোকে চেঞ্জ করা ফিজিবল। সেগুলা চেঞ্জ করে আমরা হচ্ছে এটা উম করতে পারি। আবার ভেরি অ্যালকাইল চেইন টু ইনফ্লুয়েন্স অ্যারোমেটিক অ্যামিন আর হচ্ছে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড। অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যারোমেটিক হচ্ছে রিং সিস্টেম যেগুলা, অ্যারোমেটিক অ্যামিন, অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড এগুলোর মধ্যেও আমরা এই ধরনের চেঞ্জ আনতে পারি। তারপর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কি, যে মে এফেক্ট বাইন্ডিং ইন্টারেকশন। তারপর হচ্ছে এখানে দেখানো হয়েছে যে কিভাবে পিকে কে চেঞ্জ করতে পারি। যেমন এখানে অ্যামিডিন দেখানো হচ্ছে একটা ফ্রি বেইসে অ্যান্টিথ্রম্বোটিক বা টু বেসিক, অনেক বেশি ক্ষারীয় কিন্তু এটা অ্যান্টিথ্রম্বোটিক অ্যাক্টিভিটি দেয় সেজন্য গুরুত্বপূর্ণ। আবার এটা থেকে যখন PrO3 112 এখানে কিন্তু হচ্ছে অ্যামিনটাকে চার্জড পার্টিকেল, অ্যামিনটাকে এখানে অ্যামিডিন থেকে এখানে কি অ্যামিন করে দেওয়া হয়েছে। এখানে বেসিসিটি কমিয়ে দেওয়া হয়েছে এবং N লকড করে দেওয়া হয়েছে ইনটু হেটেরোসাইকেল। তার মানে N একটা নাইট্রোজেন এমবেডেড করে দেওয়া হয়েছে ইন হেটেরোসাইকেল। আর এটা হচ্ছে এই অ্যামিনটা হচ্ছে কি হয়েছে যে এটা অ্যামিডিন থেকে অ্যামিন, কাজেই বেসিসিটি ডিক্রিজ করেছে। এইভাবে আমরা বেসিসিটি কমাতে পারি। তারপর হচ্ছে আসছে যে ড্রাগ স্টেবিলিটি, স্টেরিক শিল্ডস। স্টেরিক শিল্ড এর সাথে ড্রাগ স্টেবিলিটির কি সম্পর্ক? যেমন ইউজড টু ইনক্রিজ কেমিক্যাল এন্ড মেটাবলিক স্টেবিলিটি। অনেক ক্ষেত্রেই স্টেরিক শিল্ড হচ্ছে অনেক ধরনের মেটাবলাইজিং এনজাইম থেকে বা অনেক ধরনের হচ্ছে গিয়ে হাইড্রোলাইজিং এনজাইম থেকে বা হাইড্রোলাইসিস হওয়া থেকে কি করে রক্ষা করেছে। ইন্ট্রোডিউস বাল্কি গ্রুপ অ্যাজ এ শিল্ড। আসলে এখানে একটা বাল্কি গ্রুপকে শিল্ড হিসেবে যখন ইন্ট্রোডিউস করা হচ্ছে এবং প্রোটেক্টস এ সাসেপ্টেবল ফাংশনাল গ্রুপ ফ্রম হাইড্রোলাইসিস। তো হাইড্রোলাইসিস এর প্রতি হচ্ছে প্রোন টু এমন কোনো যদি হচ্ছে গিয়ে ফাংশনাল গ্রুপ থাকে সেটাকে হচ্ছে মাস্কিং করার জন্য আমরা যেমন হচ্ছে এস্টার কিন্তু হাইড্রোলাইসিস এ ভেঙে যায়। তো আমরা এটাকে হচ্ছে প্রোটেক্ট করবো শিল্ড দিয়ে। হিন্ডার্স অ্যাটাক বাই নিউক্লিওফাইলস অর এনজাইমস। নিউক্লিওফাইল বা এনজাইম যাতে অ্যাটাক করতে না পারে এটাকে বাধাগ্রস্ত করার জন্য আমাদেরকে স্টেরিক শিল্ড দিতে হবে। এখানে অ্যান্টি রুমেটিক এজেন্ট T1927 থেকে দেখানো হচ্ছে যে এইটা যেটা টার্মিনাল অ্যামাইড আছে, এই টার্মিনাল অ্যামাইড এবং এর সাথে সংযুক্ত স্টেরিক শিল্ড সে হচ্ছে এই টার্মিনাল অ্যামাইডটাকে হাইড্রোলাইসিস হওয়া থেকে রক্ষা করেছে এই স্টেরিক শিল্ড, যেটা হচ্ছে একটি উম, আহ, টারশিয়ারি বিউটাইল। এটা হ্যাঁ, টারশিয়ারি বিউটাইল গ্রুপ যেটা আছে এই অ্যান্ড টারশিয়ারি বিউটাইল, এটা হচ্ছে টারশিয়ারি বিউটাইল। এই টারশিয়ারি বিউটাইলটা হচ্ছে টেক্সটাইল হিসেবে কাজ করে এই টার্মিনাল অ্যামাইডের জন্য। তারপর ইলেকট্রনিক শিল্ডিং অফ অ্যামিন। এখানে ড্রাগ স্টেবিলিটির সাথে ইলেকট্রনিক শিল্ডিংটা জড়িত। কিভাবে জড়িত? যেমন ইউজড টু স্টেবিলাইজ ল্যাবাইল ফাংশন গ্রুপস যেমন এস্টার্স। তারপর হচ্ছে রিপ্লেস ল্যাবাইল এস্টার উইথ মোর স্টেবল ইউরিথেন অর অ্যামাইড। তারপর হচ্ছে নাইট্রোজেন ফিটস ইলেকট্রনস ইনটু কার্বনিল গ্রুপ এন্ড মেক্স ইট লেস রিঅ্যাক্টিভ। নাইট্রোজেনটা ইলেকট্রন গুলোকে ফিট করে কার্বনের গ্রুপের মধ্যে and makes it less reactive আর increase chemical and metabolic stability. ইলেকট্রনিক শিল্ডিং অফ অ্যামিন। অ্যামিনের ইলেকট্রনিক শিল্ডিং রোল আছে কিভাবে? যে ইউজ টু স্টেবিলাইজ ল্যাবাইল ফাংশনাল গ্রুপ। এই অ্যামিনকে যখন ইউজ করা হয় তখন ল্যাবাইল ফাংশনাল গ্রুপগুলো যেমন অ্যাস্টার এইগুলা হচ্ছে গিয়ে এগুলাকে স্টেবিলাইজ করা হয়, যেমন আইসোস্টিয়ারে কনভার্ট করা হয়েছে। যে এখানে যেমন হচ্ছে গিয়ে কি মিথাইল গ্রুপ, ঠিক আছে? আর এখানে হচ্ছে অ্যামিন গ্রুপ। তো এটা তো আইসোস্টিয়ার, কারণ সেম সেম হচ্ছে গিয়ে ভ্যালেন্সি আছে এবং তারা হচ্ছে একটার পরিবর্তে আরেকটাকে রিপ্লেস করা যায়, কাজেই তারা আইসোস্টিয়ার। আবার নিচের চিত্রে দেখানো হচ্ছে সেখানেও একটা হচ্ছে গিয়ে উম ইয়ে থেকে কি বলে এস্টার থেকে কার্বক্সিলিক অ্যাসিডের যে এস্টার সেখান থেকে একটা অ্যামিন পাওয়া গেছে। CuNH, তার মানে অ্যামাইড পাওয়া গেছে একটা। এটাও কি আইসোস্টিয়ার।
কার্বক্সিলিক অ্যাসিডের এস্টারের সাথে এখানে যে একটা অ্যামাইড পাওয়া গেছে, সেটাও একটা কি আইসোস্টিয়ার। বলা হচ্ছে যে ইউজ টু স্টেবিলাইজ লেভেল ফাংশন গ্রুপ যেমন এস্টার গুলাকে, তারপর বলা হচ্ছে যে রিপ্লেস লেভেল এস্টার উইথ মোর স্টেবল ইউরিথেন অর অ্যামাইড। তো এখানে হচ্ছে অ্যামাইড বা ইউরিথেন গ্রুপ, যেমন যেখানে আছে CONH, সেটা হচ্ছে ইউরিথেন বা অ্যামাইড গ্রুপ। এরপর বলা হচ্ছে যে নাইট্রোজেন কি করছে, যে নাইট্রোজেন ফিট করছে, নাইট্রোজেন ফিট করে ইলেকট্রনসকে ইনটু কার্বনের গ্রুপ। ফলে হচ্ছে গিয়ে মেক্স ইট লেস রিঅ্যাক্টিভ। এখানে এই নাইট্রোজেনটা হচ্ছে লেস রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই জন্য সে একটা ইলেকট্রনিক শিল্ডিং দিচ্ছে। কারণ সে নিজেই যখন হচ্ছে লেস রিঅ্যাক্টিভ থাকে তখন তো সে রিঅ্যাকশন ইজিলি, তার সাথে যারা ইন্টারাকশন করতো, ইলেকট্রোনেগেটিভ একটা নাইট্রোজেনের সাথে যারা ইন্টারাকশন করতো, বা নাইট্রোজেন সেখানে হচ্ছে গিয়ে আহ, আহ, হচ্ছে গিয়ে যে হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হিসেবে রোল প্লে করতো, এখানে এই রোল গুলা হচ্ছে গিয়ে সে প্লে করতে, সেটা হচ্ছে ইফেক্ট ফেলে। তারপর হচ্ছে অনেক ক্ষেত্রে সেটা রোল প্লে করে না সেভাবে। তারপর হাইড্রোজেন বন্ড ডোনর হিসেবে সেভাবে কাজ করে না। ফলে এই ইলেকট্রনিক শিল্ডিং এর ফলে সে হচ্ছে গিয়ে ইলেকট্রনটাকে ফিট করতেছে, মানে নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রনটাকে ফিট করতেছে কার্বনিল গ্রুপের মধ্যে। এইভাবে হচ্ছে কি একটা স্টেবিলিটি অর্জন করতেছে, ইনক্রিজেস কেমিক্যাল এন্ড মেটাবলিক স্টেবিলিটি। এখানে সেটাই দেখানো হচ্ছে যে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন সেটা সে ঠেলে দিচ্ছে, আর হচ্ছে গিয়ে কার্বন সাথে সংযুক্ত যে কার্বনিল গ্রুপের মধ্যে থাকা যে হচ্ছে গিয়ে ডাবল বন্ডের মধ্যে থাকা যে ইলেকট্রন ডেন্সিটি, সেটাকে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন হচ্ছে সেই ডেন্সিটি বা ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টানতেছে। এইভাবে হচ্ছে গিয়ে আহ টান করে নাইট্রোজেন হচ্ছে ধনী, আর গ্রহণ করে অক্সিজেন হচ্ছে ঋণী। এইভাবে ইলেকট্রনিক একটা শিল্ডিং তৈরি হচ্ছে। স্টেরিও ইলেকট্রনিক ইফেক্ট এটা হচ্ছে যে এই আগেরটা যেমন বললাম যে ইলেকট্রনিক ইফেক্ট, ইলেকট্রনিক শিল্ডিং, এরপর হচ্ছে স্টেরিও ইলেকট্রনিক। তার মানে স্টেরিক অ্যান্ড ইলেকট্রনিক ইফেক্ট দুইটা একসাথে কম্বাইন্ড আছে। ইনক্রিজেস কেমিক্যাল এন্ড মেটাবলিক স্টেবিলিটি, যেমন হচ্ছে প্রোকেইন, প্রোকেইন থেকে লিডোকেইন। তো প্রোকেইন হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক, তার ডিউরেশন হচ্ছে শর্ট। তো এইটা হচ্ছে গিয়ে অর্থ পজিশন গুলোর মধ্যে যখন মিথাইল অ্যাড হচ্ছে, তার মানে অর্থ মিথাইল গ্রুপস, এগুলো হচ্ছে একটা স্টেরিক শিল্ডস অ্যান্ড হিন্ডার হাইড্রোলাইসিস বা এস্টারেসিস। তো তখন এইটার হচ্ছে গিয়ে যে স্টেবিলিটি বেড়ে যাচ্ছে, স্টেবিলিটি বেড়ে যাচ্ছে, অ্যামাইড মোর স্টেবল দেন এস্টার্স বা অ্যামাইড হচ্ছে যে অ্যামাইড, এখানে যে অ্যামাইডটা তৈরি হচ্ছে, অ্যামাইডটা হচ্ছে মোর স্টেবল দেন এস্টার। আগেরটা ছিল প্রোকেইন, এস্টার, আর লিডোকেইন হচ্ছে অ্যামাইড। তাহলে কি পাইলাম? হুম দেন এস্টার, অর্থাৎ ইলেকট্রনিক ইফেক্ট পাওয়া যাচ্ছে এখানে। সি অলসো, সি অলসো মশা কামড়াচ্ছে নাকি? ফ্যান ছাড়ো, ফ্যান ছাড়ো। আমি তো ফ্যান বন্ধ। এখানে হচ্ছে স্টেরিক অ্যান্ড ইলেকট্রনিক ইফেক্টস ইউজড ইন কম্বিনেশন, এখানে ইনক্রিজেস কেমিক্যাল অ্যান্ড মেটাবলিক স্টেবিলিটি। তো প্রোকেইন হচ্ছে কি একটা কার্বক্সিলিক অ্যাসিডের এস্টার, এবং এটা হচ্ছে লোকাল অ্যানেস্থেটিক হিসেবে রোল প্লে করে, but তার ডিউরেশন হচ্ছে শর্ট। তো আমরা এটাকে হচ্ছে পোলার অ্যামাইডটাকে আমরা অ্যামিনটাকে আমরা হচ্ছে অ্যামাইড করে দিব। এখানে লিডোকেইনে আমরা সেটাকে অ্যামাইডে কনভার্ট করছি, CONH গ্রুপ মানে ইউরিথেন গ্রুপ, প্লাস হচ্ছে অর্থ পজিশন দুইটার মধ্যে দুইটা মিথাইল, তার মানে orthomethyl groups act as steric shields and hinder hydrolysis by esterases. এস্টারেজ দ্বারা হাইড্রোলাইসিসটা হিন্ডার্ড হচ্ছে। অ্যামাইড মোর স্টেবল দ্যান এস্টার, ইলেকট্রনিক ইফেক্টটা অ্যামাইড হচ্ছে মোর স্টেবল দ্যান এস্টার। এখানে অ্যামাইড যেটা আছে এটা হচ্ছে মোর স্টেবল দ্যান এস্টার ইলেকট্রনিক ইফেক্ট। See also oxacillin and bethanyl. বায়ো আইসোস্টিয়ার নিয়ে বলা হয়েছে যে, বলে আমরা আগেই পড়েছিলাম যে বায়ো আইসোস্টিয়ার হচ্ছে যে একটা ফাংশনাল গ্রুপকে রিপ্লেস করা যায় অন্য একটা ফাংশনাল গ্রুপ দিয়ে উইদাউট এফেক্টিং অ্যাক্টিভিটি, এবং বায়ো আইসোস্টিয়ার গুলোর ক্ষেত্রে ইমপ্রুভড ফার্মাকোকিনেটিক অ্যাক্টিভিটি দেখা গেছে। বায়ো আইসোস্টিয়ার এর একটা ইয়ে হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে যে বায়ো আইসোস্টিয়ার গুলো হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে সেম নাও হইতে পারে, যেটা হচ্ছে আইসোস্টিয়ার এর ক্ষেত্রে ভ্যালেন্সি সেম হওয়া obligatory, আর bioisosteres are not necessarily isosteres। সে কথাই বলা হয়েছে যে
ফাংশনাল গ্রুপগুলার যেগুলা ভায়া অ্যাসোসিয়েটেড হবে তাদের হচ্ছে ব্যালেন্সে সেম না হইলেও চলে। ভায়া অ্যাসোসিয়েটেড হচ্ছে তারা বায়োলজিক্যালি হচ্ছে কি তারা আ কি মানে সেম অ্যাক্টিভিটি দেখাবে। এক্সাম্পল হচ্ছে যে অ্যামাইডস অ্যান্ড ইউরিথ্রিন ফর অ্যাস্ট্রাস যেটা আমরা আগে দেখলাম যে এটা একটা এক্সাম্পল। আবার হচ্ছে DU122 ডোপামিন অ্যান্টাগনিস্ট সেটাও হচ্ছে সালটোপ্রাইড থেকে কনভার্টেড হয়ে তৈরি করা হচ্ছে DU122 এখানে পাইরুল রিং ছিল হচ্ছে পাইরুল রিংকে নিয়ে আসা হচ্ছে অ্যামাইডের জায়গায়। অ্যামাইডটা ছিল সালটোপ্রাইডে, অ্যামাইডের জায়গায় পাইরুল রিং নিয়ে আসা হয়েছে DU122 তে। তারপরে মেটাবলিক ব্লকারস হচ্ছে metabolism of drugs usually occur at a specific sites introduce এখানে মেটাবলিক ব্লকার এড করা হয়েছে যেমন মেটাবলিজমকে বাধাগ্রস্ত করার জন্য। যেমন হচ্ছে এখানে ম্যাজিস্ট্রিয়াল এসিটেট আছে। ম্যাজিস্ট্রিয়াল এসিটেট এইটা হচ্ছে একটা ভিটামিন হিসেবে কাজ করে এবং এই ম্যাজিস্ট্রিয়াল এসিটেট হচ্ছে মেটাবলিক অক্সিডেশন এই জায়গাটা দিয়ে হইতে পারে যে রিং সিস্টেমে যেই নিচের দিকে যে ২ টা রিং তার মাঝামাঝি যে রিংটা মানে মানে ১, ২, ৩ ৬ নাম্বার পজিশনটা ঠিক আছে? এই ৬ নাম্বার পজিশনটা দিয়ে হচ্ছে গিয়ে অ্যা রিং সিস্টেম গুলো ৬ নাম্বার পজিশনটা দিয়ে হচ্ছে গিয়ে মেটাবলিক অক্সিডেশন হতে পারে। ম্যাজিস্ট্রিয়াল এসিটেট হচ্ছে একটা ওরাল কন্ট্রাসেপ্টিভ এবং ম্যাজিস্ট্রিয়াল এসিটেট হচ্ছে ওরাল কন্ট্রাসেপ্টিভ। এটা হচ্ছে লাইফ টাইমটা হচ্ছে লিমিটেড। এইখানে যদি মিথাইল একটা এড করে দেওয়া যায় ৬ নম্বর পজিশনে তাহলে এটা মেটাবলিজমটা ব্লক হয়ে যায়। তো মেটাবলিজম অফ ড্রাগস ইউজুয়ালি occur at sites introduce groups at a susceptible site to block the reaction, increase metabolic stability and drug lifetime. তো এইভাবে যদি আমরা এটাকে মেটাবলিক্যালি এইভাবে হচ্ছে মিথাইল যদি এড করে দিই তাহলে সেটা হচ্ছে আর মেটাবলিজম হবে না এবং এটা অনেক সময় ধরে লং টাইম ইফেক্ট দিতে থাকবে। হ্যাঁ? মেটাবলিজমটা ব্লক করে দেওয়া হয়। তারপর রিমুভ, রিপ্লেস সাসেপ্টেবল মেটাবলিক গ্রুপ। অনেক সময় মেটাবলিক গ্রুপগুলোকে কেটে ফেলতে হয়, সরিয়ে ফেলতে হয়, রিপ্লেস করতে হতে পারে। মেটাবলিজম অফ ড্রাগস usually occurs at specific groups. Remove susceptible group or replace it with metabolically stable group. That means modification of tolbutamide যেটা একটা অ্যান্টিবায়োটিক ছিল। অ্যান্টিবায়োটিক tolbutamide এটার susceptible গ্রুপ হচ্ছে মিথাইল। এই মিথাইল গ্রুপটাকে আমরা হচ্ছে ক্লোরিন গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করছি। আর tolbutamide হয়ে গেছে হচ্ছে ক্লোরপ্রোপেমাইড। তো এইটা tolbutamide যেভাবে হচ্ছে গিয়ে rapidly excreted হইতেছে কারণ এখানে মিথাইল গ্রুপটা হচ্ছে আ মিথাইল গ্রুপটা হচ্ছে এখানে অক্সিডেশনের মাধ্যমে হচ্ছে গিয়ে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হইতো। তো এইটা র‍্যাপিডলি এক্সক্রিটেড হয়ে যেত। লাইফ টাইম ছিল শর্ট যে যখন সেটা অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ হতো। এখন এটার মধ্যে যে যদি আমরা হচ্ছে গিয়ে যে মিথাইল গ্রুপটার জায়গায় প্রতিস্থাপন করে হচ্ছে আমরা ক্লোরিন গ্রুপ নিয়ে আসি আনসাসেপ্টেবল গ্রুপ তখন কিন্তু এটা মেটাবলিক্যালি আর আ এটা হচ্ছে মেটাবলিক্যালি এরা স্টেবল হয়ে যাচ্ছে। মেটাবলিক্যালি স্টেবল হয়ে যাচ্ছে তখন যদি ক্লোরিন এড করি। এটার নাম হচ্ছে ক্লোরপ্রোপেমাইড। হুম, ক্লোরপ্রোপেমাইড। তারপরে এখানে যে আ শিফটিং সাসেপ্টেবল মেটাবলিক গ্রুপ। এখানে মেটাবলিক গ্রুপটাকে শিফটিং করলে একটা চেঞ্জ আসবে। যেমন হচ্ছে যে সাসেপ্টেবল গ্রুপের মধ্যে যেমন হচ্ছে উম আ যেমন হচ্ছে এখানে হাইড্রক্সিল গ্রুপগুলা আছে। এই হাইড্রক্সিল গ্রুপগুলোর মধ্যে একটা গ্রুপকে এখানে সাসেপ্টেবল হাইড্রক্সিল গ্রুপটাকে সালবিউটামলে যেটা সাসেপ্টেবল ছিল এবং এই গ্রুপটার মধ্যে আসলে ইন্টারেকশন হইতো উম বাই ইনফ্লুয়েন্স অফ ক্যাটেকোল অক্সিমিথাইল ট্রান্সফারেজ ক্যাটেকোল COMT এই এনজাইমের উপস্থিতি এবং সেটা হচ্ছে গিয়ে ওখানে যখন হাইড্রোক্সিলের যে হাইড্রোজেন সাসেপ্টেবল হাইড্রোক্সিলের হাইড্রোজেনটার জায়গায় যখন মিথাইল বসতো রিপ্লেস হতো তখন হচ্ছে গিয়ে এটা ইনএক্টিভ হয়ে যেত। আর গ্রুপটাকে যখন শিফট করে আমরা হচ্ছে CH2OH বানিয়ে দিয়েছি। তার মানে CH2OH গ্রুপ এড করে দেওয়া হয়েছে। তখন হচ্ছে গিয়ে যে ক্যাটেকোল তখন যে সালবিউটামলটা তখন এই সালবিউটামলটা হচ্ছে গিয়ে তখন এই সালবিউটামল হচ্ছে ক্যাটেকোল অর্থোমিথাইল ট্রান্সফারেজ এর সাথে ইন্টারেকশন করে না এবং হচ্ছে গিয়ে সে মেটাবলিজম হয়ে যায় না। তারপর ইন্ট্রোডিউসিং সাসেপ্টেবল মিথাইল ইন্ট্রোডিউসিং সাসেপ্টেবল মেটাবলিক গ্রুপ। এখানে মেটাবলিক গ্রুপকে যেমন শিফটিং করা হয়েছে। আর এখানে মেটাবলিক গ্রুপকে
ইন্ট্রোডিউস করা হয়েছে। যেমন এখানে অ্যান্টি আর্থ্রাইটিক এজেন্টস যেমন L787257 এই জিনিসটার থেকে এখানে L791456 এটা হচ্ছে মেটাবলিক্যালি সাসেপ্টেবল মিথাইল এড করে দেওয়া হয়েছে। এই মিথাইলটা কি? মিথাইলিন CH2OH ও করতে পারে বা COOH ও কনভার্টেড হতে পারে। এভাবে তাদেরকে হচ্ছে মেটাবলিক গ্রুপগুলো এড করে দিয়ে যেমন মিথাইল এড করে দিয়ে এটার মধ্যে হচ্ছে গিয়ে ফলে সে ইজিলি হচ্ছে ফেজ 2 রিঅ্যাকশন এর মাধ্যমে বেরিয়ে যায়। তাহলে ফেজ 1 রিঅ্যাকশন হচ্ছে অ্যান্টি আর্থ্রাইটিক এজেন্টের মধ্যে হচ্ছে। আর L787257 আর ফেজ 2 রিঅ্যাকশন সেটা হচ্ছে L791456 এ। ফেজ 1 রিঅ্যাকশনটা হচ্ছে ১ম ড্রাগটাতে অ্যান্টি আর্থ্রাইটিক এজেন্ট এবং সেটা হচ্ছে ড্রাগটাকে জাস্ট পোলার করে দেওয়া, হ্যাঁ? আর সেকেন্ড ড্রাগটাকে হচ্ছে জাস্ট একটা ড্রাগটার মধ্যে একটা আ গ্রুপ এড করে দেওয়া। ড্রাগটা একটা এস্টার ফর্ম এই কাজটা হচ্ছে অ্যান্টি আর্থ্রাইটিক এজেন্টে করা হচ্ছে। ফেজ 1 রিঅ্যাকশন আর ফেজ 2 রিঅ্যাকশন ফেজ 1 রিঅ্যাকশনে জাস্ট একটা ফাংশনালাইজেশন করে দেওয়া, একটা ফাংশনাল গ্রুপ এড করে দেওয়া। আর ফেজ 2 তে এটাকে হচ্ছে পোলার করে বডি থেকে কি বের করে দেওয়া। Used to decrease metabolic stability and drug lifetime, used to drugs which linger too long in the body and cause side effect. অনেক সময় ধরে বডিতে থাকে তখন আমরা চাইবো না যে সে বডিতে থাকুক। আমরা তাকে তার সাইড ইফেক্ট এর যে রোল প্লে করে খারাপ রোল সেজন্য বডি থেকে বের করে দিব। আর এট গ্রুপস known to be susceptible to phase 1 or phase 2 metabolic reaction. তাহলে phase 1, phase 2 metabolic reaction হতে পারে এই ধরনের আ পসিবিলিটি আছে। এই ধরনের গ্রুপগুলো আমরা এখানে এড করে দিয়ে phase 1 বা phase 2 রিঅ্যাকশন মেটাবলিক রিঅ্যাকশন এ কনভার্ট করে দিব। তারপর আসছে যে অ্যান্টি অ্যাজমাটিক এজেন্ট। এখানে ক্রোমোকালিন আছে, ক্রোমেকালিন আছে এইটা। তারপর হচ্ছে লেবেল UK 14320 তারপর আছে UK 157147 এখানে অ্যান্টি অ্যাজমাটিক এজেন্টস গুলোর মধ্যে ক্রোমাকালিন আছে। এই ক্রোমাকালিনটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সাইড ইফেক্ট দেয়। যদি সেটা আমাদের সিস্টেমিক সার্কুলেশন এ যায় তখন আমরা কি করলাম যে মেটাবলিক ইনস্টেবিলিটি এড করে দিব। যেমন হচ্ছে CO COOET মানে কার্বক্সিলিক অ্যাসিড এস্টার লেবেল এস্টার যখন দিয়ে দিলাম তখন হচ্ছে সে হচ্ছে গিয়ে এই কম্পাউন্ডটা হচ্ছে বডি থেকে হাইড্রোলাইসিস হয়ে কি বের হয়ে যায় ইজিলি ব্লাড থেকে চলে যায়। আর UK 1432220 এটা হচ্ছে এই এস্টারটা কুইকলি হাইড্রোলাইজড হয় বাই এস্টারেসিস টু ইনএক্টিভ অ্যাসিড। এই এস্টারটা হচ্ছে অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। আর UK 157417147 এইটা হচ্ছে এই ফেনল যেটা থাকে সেই ফেনলটা লেবেল ফেনল এড করা হয়। এই ফেনলটা হচ্ছে কুইকলি কনজুগেটেড অ্যান্ড এলিমিনেটেড। এইটা হচ্ছে অন্য কোনো গ্রুপ দিয়ে কনজুগেটেড হয় উম আ বডি থেকে হচ্ছে সল্ট হিসেবে বডি থেকে বের হয়ে যায়। তারপর আসছে যে ইন্ট্রোডিউসিং কেমিক্যালি সাসেপ্টেবল গ্রুপ। কেমিক্যালি সাসেপ্টেবল গ্রুপকে আমরা ইন্ট্রোডিউস করেও হচ্ছে গিয়ে সেটার আ কমাতে পারি। ইউজড টু ডিক্রিজ ড্রাগ লাইফটাইম। ড্রাগ লাইফটাইমটা কমাতে পারি। এভয়েড রিলায়েন্স অন মেটাবলিক এনজাইমস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন। অ্যাট্রাকোরিয়াম যেটা ইন্ট্রাভেনাসলি দেওয়া হইতো যে নিউরোমাসকুলার ব্লকিং এজেন্ট ছিল অ্যাট্রাকোরিয়াম। হুম? তো এই অ্যাট্রাকোরিয়াম যেটা এটা হচ্ছে যে স্টেবল এট অ্যাসিড পিএইচ। অ্যাসিড পিএইচ এর স্টেবল থাকে, আনস্টেবল এর ব্লাড পিএইচ। স্লাইটলি অ্যালকালাইন। তো self destructs by Hoffman elimination and has short lifetime এভাবে Hoffman degradation হয় allows anesthesia to control dose level accurately. Anesthetist-রা হচ্ছে গিয়ে এটা ইউজ করা শুরু করলো যাতে করে ডোজ লেভেলকে একুরেটলি কন্ট্রোল করতে পারে। কুইক রিকভারি টাইমস আফটার সার্জারি কারণ সেটার লাইফ টাইমটা হচ্ছে কি খুবই কম। তারপর এখানে ড্রাগ স্টেবিলিটি হচ্ছে ইন্ট্রোডিউসিং কেমিক্যালি সাসেপ্টেবল গ্রুপ এখানে হফম্যান ডিগ্রেডেশনের মাধ্যমে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ কিভাবে হলো সেসব দেখলাম। তারপর হুম, ড্রাগ টার্গেটিং, লিঙ্কিং এ বায়োসিনথেটিক বিল্ডিং ব্লক। তো বায়োসিনথেটিক বিল্ডিং ব্লক যেমন হচ্ছে ইউরাসিল এটাকে দিয়ে হচ্ছে গিয়ে এড করে হচ্ছে গিয়ে অ্যালকাইলেটিং এজেন্টের সাথে নন সিলেক্টিভ অ্যালকাইলেটিং এজেন্টের সাথে এটা এড করে ইউরাসিল মাস্টার্ড করা হয়েছে। তো এই যে লিঙ্ক করে দিলাম একটা ইউরাসিলকে যেটা হচ্ছে একটা বায়োসিনথেটিক বিল্ডিং ব্লক। কি হবে মানে কেন দিলাম? ড্রাগ স্মাগলড ইনটু সেল বাই ক্যারিয়ার প্রোটিনস ফর ন্যাচারাল বিল্ডিং ব্লক। ন্যাচারাল বিল্ডিং ব্লক গুলা কি অ্যামাইনো অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিড বেইসেস। তো এইগুলার হচ্ছে যে ক্যারিয়ার প্রোটিন, এই ক্যারিয়ার প্রোটিন গুলা দিয়েও কি এই জিনিসটাও চলে যেতে পারে। অর্থাৎ এইভাবে ইউরাসিলের সাথে যুক্ত করে যখন একটা সিউডো একটা ইউরাসিল তৈরি করে দিলাম তখন সে হচ্ছে গিয়ে বডির ভিতরে চলে যাচ্ছে। তারপর আ হচ্ছে increases selectivity of drugs to target cells and reduces toxicity to other cells. এটা হচ্ছে গিয়ে টার্গেট সেলের প্রতি সিলেক্টিভ এবং আদার সেলের প্রতি টক্সিসিটি কি কমে যায়।
অ্যান্টি-ক্যান্সার ড্রাগ। অ্যান্টি-ক্যান্সার ড্রাগ যেমন ছিল নন সিলেক্টিভ অ্যালকাইলেটিং এজেন্ট যেটা ছিল টক্সিক, তখন আমরা একটা ইউরাসিল মাস্টার্ড হিসেবে দিয়ে দিলাম। তখন এটা কি নন টক্সিক হয়ে গেল। তো অ্যালকাইলেটিং গ্রুপ ইজ অ্যাটাচড টু এ নিউক্লিক অ্যাসিড বেস যেমন ইউরাসিল, তারপর হচ্ছে গিয়ে ক্যান্সার সেলস গ্রো ফাস্টার অ্যান্ড নরমাল সেলস হ্যাভ এ than normal cells and have a greater demand for nucleic acid bases। তো এই যে ইউরাসিলের প্রতি ডিমান্ড দেখাবে এবং যে প্রোটিনটা হচ্ছে ক্যান্সার সেলের যে প্রোটিনটা সেল মেমব্রেনে থাকা যে প্রোটিনটা হচ্ছে ক্যারিয়ার হিসেবে কাজ করে ইউরাসিলকে ভিতরে টেনে নিয়ে যেতে চাইবে, পাশাপাশি ইউরাসিলের সাথে তো অ্যালকাইলেটিং এজেন্ট মাস্টার্ডও চলে যাবে। তো ক্যান্সার সেলস গ্রো ফাস্টার than normal cells and have a greater demand for nucleic acid bases. Drug is concentrated in cancer cells। এইভাবে হচ্ছে আমরা ড্রাগকে কনসেনট্রেট করব ক্যান্সার সেলে, যেটাকে বলছে ট্রোজান হর্স ট্যাকটিক। তাহলে ট্রোজান হর্স কি? যে একটা কাঠের ঘোড়া। তুরস্কে যে ট্রয় নগরীতে যখন যুদ্ধ হয়েছিল তখন যে একটা বড়, বড় কাঠের ঘোড়াগুলা কে প্রবেশ করানো হয়েছিল এবং এই কাঠের ঘোড়াগুলার ভিতরে হচ্ছে সৈন্যগুলো লুকিয়ে ছিল। তো এইভাবে হচ্ছে যে এই ইউরাসিলের উপরে ইউরাসিলকে পাস করাবো এবং ইউরাসিলের মাধ্যমে ইউরাসিলের মধ্যে ভর দিয়ে আসলে আমরা কি করব? মাস্টার্ডকেও পাস করাবো। টক্সিক অ্যালকাইলেটিং এজেন্টকে এভাবে আমরা ইউরাসিলের সাথে এড করে আমরা হচ্ছে যখন প্রবেশ করাবো তখন হচ্ছে ক্যান্সার সেল এটাকে ইজিলি রিসিভ করবে। কারণ ক্যান্সার সেল হচ্ছে আ অনেক বেশি হচ্ছে গিয়ে ইয়ে দেখায়। ক্যান্সার সেল অনেক বেশি হচ্ছে গিয়ে অ্যাফিনিটি দেখায় নিউক্লিক অ্যাসিড বেস এর প্রতি। হুম? তখন হচ্ছে এই সেলগুলো যখন এই ইউরাসিল যখন প্রবেশ করবে তখন ইউরাসিল মাস্টার্ড হচ্ছে কি মাস্টার্ডের সাথে হচ্ছে হেল্পিং এজেন্টও ইজিলি প্রবেশ করে যাবে। তারপর আসি যে অ্যান্টি-ক্যান্সার এজেন্টের এক্সাম্পল হিসেবে আছে লিঙ্কিং ড্রাগ টু মনোক্লোনাল অ্যান্টিবডিজ। মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে ড্রাগটাকে লিঙ্ক করে দেওয়া। আ এখানে বলা হচ্ছে এমন একটা অ্যান্টিজেন আইডেন্টিফাই করবে যেটা হচ্ছে ওভার এক্সপ্রেসড হইছে ক্যান্সার সেলে। তো ক্যান্সার সেলে একটা অ্যান্টিজেন ওভার এক্সপ্রেসড হইছে। তারপর হচ্ছে আমরা ওই আ মনোক্লোনাল অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনের জন্য আমরা মনোক্লোনাল অ্যান্টিবডিকে হচ্ছে গিয়ে কি করব? যে ক্লোন করব। তারপরে হচ্ছে অ্যাটাচ করব একটা ড্রাগ অথবা পয়জনের সাথে। যেমন হচ্ছে রাইসিন বা রিসিন। হ্যাঁ, এইটাকে হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডির সাথে হচ্ছে অ্যাটাচ করব। অ্যাটাচ করে আমরা এই মনোক্লোনাল অ্যান্টিবডি যুক্ত যে ড্রাগ সেটাকে আমরা হচ্ছে আ বডিতে দিব এবং এই অ্যান্টিবডি হচ্ছে কি এই ড্রাগটাকে ক্যারি করবে টু ক্যান্সার সেল। অ্যান্টিবডি তো হচ্ছে গিয়ে যে যেখানে ওভার এক্সপ্রেশন হইছে অ্যান্টিজেনটা ক্যান্সার সেলের সেখানে তো অ্যান্টিবডি যাবে। আর অ্যান্টিবডির সাথে যেহেতু ক্যান্সার যে ড্রাগটাকে বাইন্ড করা আছে সেও যাবে। কাজেই হচ্ছে ড্রাগ ইজ রিলিজড এট দ্য ক্যান্সার সেল। এই স্টেটে যদি আমরা হচ্ছে অ্যা ক্যা অ্যা অ্যান্টি-ক্যান্সার ড্রাগকে হচ্ছে ক্যান্সার সেলে রিলিজ করতে পারি। তাহলে কিভাবে সম্ভব? লিঙ্কিং ড্রাগস টু মনোক্লোনাল অ্যান্টিবডিজ। ফার্স্ট এ আমরা একটা অ্যান্টিজেন আইডেন্টিফাই করব যেটা হচ্ছে ওভার এক্সপ্রেশন হয় ক্যান্সার সেলে এবং এই অ্যান্টিজেনটা তো হচ্ছে গিয়ে একটা ক্যান্সার আ স্প্রেডিং এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে আমরা কি করব? এই অ্যান্টিজেনের সাথে যাতে বাইন্ড করে দিতে পারি অ্যান্টিবডিকে এবং অ্যান্টিবডি কে আমরা হচ্ছে ক্লোন করে তৈরি করব এবং এই অ্যান্টিবডিকে আমরা ড্রাগ বা পয়জনের সাথে এড করে দিব। তো হচ্ছে গিয়ে এভাবে অ্যান্টিবডিও চলে যাবে। অ্যান্টিবডি চলে গেলে অ্যান্টিবডির সাথে ড্রাগও ক্যান্সার সেলে চলে যাবে। তারপরে আসছি যে আ টার্গেটিং গাট ইনফেকশন, জেনিটো-ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস। তো এক্ষেত্রে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টকে আমরা ডিজাইন করি টু বি হাইলি পোলার অর আয়োনাইজড। একটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্টকে হাইলি পোলার হইতে হয়, আয়োনাইজড হইতে হয়। এজেন্ট উইল বি টু পোলার টু ক্রস দি গাট ওয়াল। যদি অনেক বেশি পোলার হয় তাহলে হচ্ছে গিয়ে গাট ওয়াল ক্রস করতে প্রবলেমে পড়ে যাবে। তারপর হচ্ছে গিয়ে agent will be concentrated at the site of infection. Agent will be too polar to cross the gut wall. এজেন্ট হচ্ছে অনেক বেশি পোলার হইতে হবে। গাট ওয়ালকে ক্রস করতে অনেক বেশি পোলার হইতে হবে। তারপর হচ্ছে এজেন্ট will be concentrated at the site of infection. Site of infection agent will be concentrated, এজেন্ট গুলা কনসেনট্রেট হবে সাইট অফ ইনফেকশন usually highly ionized sulfonamides antibacterial. Targeting peripheral regions over CNS. ড্রাগ টার্গেটিং এর ক্ষেত্রে পেরিফেরাল রিজিয়নটা হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে টার্গেট করা হচ্ছে ওভার CNS কারণ ইনক্রিজ পোলারিটি অফ দ্য ড্রাগের পোলারিটি বাড়ে এন্ড ড্রাগ ইজ লেস লাইকলি টু ক্রস দ্য ব্লাড ব্রেইন ব্যারিয়ার ফলে সাইড ইফেক্ট কমে যায়। রিডিউসিং ড্রাগ টক্সিসিটি, এক্ষেত্রে কেন কমাইতে হবে ড্রাগের টক্সিসিটি? কারণ টক্সিসিটি ইজ অফেন ডিউ টু স্পেসিফিক ফাংশনাল গ্রুপস। এক্ষেত্রে ওই ফাংশনাল গ্রুপটাকে রিমুভ করা অথবা রিপ্লেস করা টু বি টক্সিক। যেগুলো টক্সিক যেমন অ্যারোমেটিক নাইট্রো গ্রুপ, অ্যারোমেটিক অ্যামাইডস এগুলো কিন্তু খুবই টক্সিক। ব্রোমো অ্যারেনস, তারপর হচ্ছে গিয়ে হাইড্রাজিনস, পলিহ্যালোজেনেটেড গ্রুপস, হাইড্রোক্সিলিমাইডস, তারপর সাবস্টিটিউয়েন্ট গুলাকে ভ্যারি করতে পারে। তারপর হচ্ছে ভ্যারি পজিশন অফ সাবস্টিটিউয়েন্টস। সাবস্টিটিউয়েন্ট এর পজিশন গুলো
ভেরি করতে পারে। এই সমস্ত কারণে হচ্ছে গিয়ে ড্রাগ টক্সিসিটি তৈরি হতে পারে। রিডিউসিং ড্রাগ টক্সিসিটি যেমন এখানে দেখাচ্ছে যে ভেরিয়িং চেইনস ফ্লুকোনাজোল বা ডাইফ্লুকান এটা একটা অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটা থেকে হচ্ছে গিয়ে ইউকে 7447,265 তারপর হচ্ছে ফ্লুকোনাজোল এরকম হচ্ছে সাবস্টিটিউয়েন্টস ভেরি লেস টক্সিক। ইউকে 47265 থেকে হচ্ছে গিয়ে এই ফ্লুকোনাজল করা হয়েছে। ক্লোরিন থেকে এখানে ফ্লুরিন এড করে দেওয়া হয়েছে। ফলে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ পোলারিটি অনেক বেশি বেড়ে গেছে। ক্লোরিনের চেয়ে ফ্লুরিন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ফ্লুরিন অনেক শক্তিশালী ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তখন সে হচ্ছে গিয়ে ইজিলি বডি থেকে বের হয়ে যাবে এবং সেটা হচ্ছে লেস টক্সিক। তারপরে হচ্ছে যে ভ্যারিং সাবস্টিটিউয়েন্ট পজিশন, ডোপামিন অ্যান্টাগনিস্ট আছে এখানে। তো এই ডোপামিন অ্যান্টাগনিস্ট যেটা দেখাচ্ছে সেই হচ্ছে গিয়ে যে P450 এনজাইমকে ব্লক করে, হ্যাঁ? এখানে যে NC, এই NC এখানে ঠিক আছে। তো এখানে দেখুন ডোপামিন অ্যান্টাগনিস্টের মধ্যে সাবস্টিটিউয়েন্টের যে পজিশনটা, এখানে যেমন হচ্ছে কি কোন পজিশনে ছিল? এখানে হচ্ছে এখানে একটা পজিশনে ছিল NC আর এখানে NC কে মানে সায়ানো গ্রুপটাকে হচ্ছে ডোপামিনের যে NC গ্রুপটাকে, এই NC গ্রুপটাকে আমরা হচ্ছে ডোপামিন অ্যান্টাগনিস্ট, এখানে যে সায়ানো গ্রুপটা আছে সেই সায়ানো গ্রুপটাকে হচ্ছে পজিশনটা চেঞ্জ করা হয়েছে। ফলে দেখা গেছে যে নো ইনহিবিশন অফ P450 এনজাইমস। থ্যাংক ইউ।